মুসলমানরা সত্যিকার যোদ্ধা, এখনকার আমেরিকানরা হচ্ছে চোরা যোদ্ধা। ঘরের কোনায় বসে বসে দূর থেকে মিসাইল মাইরা মানুষ হত্যা করে, খুন করে করে এরা বুঝায় যে এরা নাকি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, অথচ পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। এই আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? পৃথিবীর সবচেয়ে গুন্ডা মাস্তান সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। সুতরাং এই আমেরিকার কাছে যারা গিয়া ধর্ণা দিয়া ক্ষমতায় আসতে চায়, হ্যাঁ, এরাও ভবিষ্যৎ গুন্ডা। বাবা, ও আবনাউকুম, এবং তোমাদের ছেলে মেয়ে, ও ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বোন, ও আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রীগণ, ও আশিরতুকুম, এবং তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই মাল সম্পদ যেগুলো তোমরা মেহনত করে উপার্জন করো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা বাণিজ্য যেগুলোতে লসে পড়ার, মন্দায় পড়ার আশঙ্কা করো, ও মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বসবাসের ঘর, ফ্ল্যাট, প্লট, বাড়ি ইত্যাদি বিষয়ে যদি আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে বেশি পছন্দের হয়, বেশি ভালোবাসার হয়, বেশি মোহাব্বতের হয়, মিনাল্লাহি, আল্লাহর চেয়ে, ও রসুলিহি, নবীর চেয়ে, ও জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে, যদি এই বস্তুগুলো তোমাদের কাছে বেশি মোহাব্বতের হয়, বেশি ভালোবাসার হয়, বেশি পছন্দের হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, আইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ তথা গজব নাজিল হবার প্রতীক্ষা করো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ অবাধ্য ব্যক্তিদেরকে তার লক্ষ্য স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেন না। যে হাদিস পড়েছি, এই হাদিসের মাঝে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, তোমাদের কারো নাম প্রকৃত মুসলমানের খাতায় লেখাই হবে না, তোমাদের প্রকৃত জাহান্নাম মুক্ত জান্নাতি কাফেলায় তোমাদের নামটা অন্তর্ভুক্ত হবে না, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত না আহাব্বা ইলাইকুম, আমি নবী হব তোমাদের কাছে, আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি, তোমার বাবার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানের চেয়ে, ওয়ান নাসি আজমাইন, তোমার পরিবার, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পদ, তোমার পদবি, তোমার ক্ষমতা, তোমার ঐশ্বর্য, তোমার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে, বেশি মোহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা প্রকৃত ইমানদারের খাতায় লেখাই হবে না। আমি এতক্ষণ চিল্লাইলাম, আমি এখন পরীক্ষা নেব, যদি আমার কথা বুঝেন। আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝলাম সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে বলবেন না। আরেকটা জিনিস শেখায়নি, আমি তো আজকে নিয়ে মনে হয় পঞ্চমবারের মাথায় আসছি মনে হয়, প্রত্যেকবার এটা বলি আবার ভুলে গেছেন। নবীর নাম আসলে বলবো আমাদের নবী। কার নবী? 2 টাকার এক মেম্বার নিজের বাড়ির হলে বুক ফুলায় তো বলেন আমাদের মেম্বার, বুঝাইতে পারি না। কার মেম্বার? আরে আমাদের। আর চেয়ারম্যান নিজের বাড়ির হলে তো কথাই নাই, এটা চিনো মারে আমাদের চেয়ারম্যান। আরে ভাই বলি না বলি না। আর এমপি নিজের বাড়ির হলে তো এই পোলা রাস্তায় হাঁটার স্টাইলই পাল্টায় মেলায়, বুঝাইতে পারতেছি না মনে হয়। শার্টের কলার উল্টায় ঘুরে, এত দাপট দেখাস কেন? কারে এমপি আমাদের, বুঝাইতে পারতেছে না মনে হয়।
আরে আখেরাতের হিসাবে 2 টাকার মূল্যও নাই এক মেম্বারের, 5 টাকার মূল্যও নাই এক চেয়ারম্যানের, 10 টাকার মূল্যও তো নাই এক এমপির। কিন্তু একটা মেম্বার নিজের বাড়ির হলে, একটা চেয়ারম্যান নিজেদের হলে, একটা এমপি নিজের হলে আমাদের 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 বলে বলে মুখে ফেনা তুলে ফেলি। আল্লাহ এমন দামি নবী আমাদের দিয়েছেন, তো খুশি মনে বলেন তো কাদের নবী? আমাদের 14 পুরুষের ভাগ্য যে এমন দামি নবীর ক্ষেত্রে বলতে পারি এই নবী কাদের নবী। তো বারবার বলতে হবে না তো, নবী বললেই বলবো কাদের। আমরা বলবো আমাদের নবী। কার নবী? আর মুখটা বলার সময় এমন গোমরা বানাবো মানুষ যেন দেখতে মনে করে অনেক বিরক্ত হয়ে আছে। আমাদের নবী বলার সময় অনেক গোমরা মুখে বলা উচিত না? হ্যাঁ, একটা মুচকি হাসি দিলে গোনা হবে না। কাদের নবী? তো মনে থাকবে তো? দেখি কতটুকু মনে আছে। আমি এখন পরীক্ষা নেব। নিজের মায়ের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আমাদের নবীকে। কাকে? বেয়াদবি না নিলে পেছন থেকেও বলবেন। নিজের বাবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আরে বলেন না কাকে? আরে আমাদের নবীকে। কাকে? নিজের সন্তানের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের পরিবারের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের স্ত্রীকে, স্ত্রীর চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? এবার আমি যে প্রশ্ন করুন, এটা করার সময় আমি এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা পুরাটা আমি এক নজর দেব যে কার ঠোঁট নড়ে আর কারটা নড়ে না। রেডি তো না? নিজের দলের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? সত্যি সত্যি? এটি কি কলিজার ভিতর থেকে আসছে না খালি ঠোঁটটা রয়েছে? হ্যাঁ, এই নিজের দলের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? এ বলেন কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের নেতার চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? ভিতর থেকে বলছে? এটা কি কলিজার কথা? মন থেকে বলতেছেন? এই দলের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? নেতার চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? যদি তাই হয় দেখি কে কে হাত উঠান। যদি আপনার দলের কোন নেতা নবীর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, তাকে জুতা পিটা করতে কে কে রাজি আছেন? সত্যি সত্যি রাজি আছেন তো? দল করেন সমস্যা নাই, মহাব্বত করেন সমস্যা নাই, নেতার জন্য মিছিল করেন তাও সমস্যা নাই, ভোট চান সমস্যা নাই। কিন্তু কোন কুলাঙ্গার নেতা যদি আমার আপনার নবীর বিরুদ্ধে বলে, তাহলে জোতার বাড়ি একটা মাটিতে পড়বে না, সব নেতার গালে পড়বে। রাজি আছেন তো? রাজি আছেন তো? তো নেতার চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? আরে দলের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? আমি শেষাংশে বলবো যদি এতক্ষণ থাকেন। আসলে পারবেন কি পারবেন না পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আমি কমপক্ষে অন্তত 1 ঘন্টা তো চিল্লামও যদি আল্লাহ হায়াতে রাখে। আমার আজকের আলোচ্য বিষয় হলো কেন কেন আমার আব্বার চেয়ে নবীকেই বেশি কেন ভালোবাসতে হবে? আমার মায়ের চেয়ে কেন নবীকেই বেশি ভালোবাসতে হবে? আরে নেতার জন্য মার খাইলাম, জেল খাটলাম, ওই নেতার চেয়েও নবীকেই কেন বেশি ভালোবাসতে হবে? আরে আমার প্রেমিক, আমার মহব্বতের স্ত্রীর জন্য বাড়িঘর সাইরা চলে গেলাম বিদেশে তার গহনা কিনে দেওয়ার জন্য, এত মহব্বতের স্ত্রী, আরে তার চেয়েও কেন নবীকেই বেশি ভালোবাসতে হবে? কি বুঝবেন তো ইনশাআল্লাহ? আবার বলেন তো সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? তা আমরা জানবো কেন, কারণটা কি। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন নবীকে কেন বেশি ভালোবাসতে হবে বুঝতে হলে আগে এটা বুঝেন একজন আরেকজনরে ভালোবাসে কেন। যদি এটা বুঝেন তাহলে আপনি এটাও বুঝবেন কেন আপনি নবীকে বেশি ভালোবাসবেন। তো মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে 4 কারণে। বলেন কয় কারণে? বেয়াদবি না নিলে আমি মুখস্থ করাবো। বলেন কয় কারণে?
একজন যে আরেকজনকে ভালোবাসে, মোহাব্বত করে, পছন্দ করে, এর মূলত চারটা কারণে। নাম্বার এক, এক নাম্বার কারণ, একজন আরেকজনকে মোহাব্বত করার এক নাম্বার কারণ বলেন জামাল। গুনাহ হবে না বললে, বলেন জামাল। আরে সহজ কথা, সহজ কথা, বলেন জামাল। জামাল মানে চেহারা সুন্দর, বাস, বাকিটা আমি বলি, আপনারা বলতে হবে না। জামাল মানে কি সুন্দর? চেহারা সুন্দর তো মানুষ তারে ভালোবাসে। চেহারা সুন্দর, মানুষ তার জন্য ঘর ছেড়ে দেয়। চেহারা ভাল লাগছে, বাড়ি ছেড়ে দেয়। চেহারা ভাল লাগছে, ঘর ছেড়ে দেয়। চেহারা ভাল লাগছে, চাকরি ছেড়ে দেয়। চেহারা ভাল লাগছে, বিদেশ থেকে আমাকে বাংলাদেশে চলে আসে। এরকম মনে হয় নাই? আছে না নাই? অনেকে জিজ্ঞেস করে, বেটা আহম্মক, তুই কোটিপতির ছেলে, রাস্তার রিক্সাওয়ালার মেয়েকে নিয়ে ভাগলি কেন? অনেক সময় যুবক বলে, তুমি খালি দেখলা গরিবের মেয়ে, এটা দেখছ, তুমি চেহারা দেখো না বেটা। চেহারা এমন সুন্দর, তার জন্য পুরা রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়। এর মানে চেহারা সুন্দর হলে মানুষ তাকে ভালোবাসে। আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ, চেহারা ভাল লাগছে, তোরে না পাইলে তুই চেহারাই জ্বালায় দেব। এরকম জালেম মনে হয় নাই মুন্সিগঞ্জে, না? চেহারা ভাল লাগছে, তোরে না পাইলে এসিড দিয়ে চেহারা জ্বালিয়ে দেব। এরকম কুলাঙ্গার আছে না নাই? এর মানে মোহাব্বতের এক নম্বর কারণ জামাল, চেহারা সুন্দর হয়। চেহারা সুন্দর হলে মানুষ তাকে মোহাব্বত করে। চেহারা সুন্দর হলে মানুষ তাকে ভালোবাসে। বুঝেন, মুন্সিগঞ্জের মানুষ যদি জামাল ওয়ালা হলে মানুষ কাউকে মোহাব্বত করে, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়ার সবার চেয়ে নবীকেই বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ নবীর মতো এমন সুন্দর চেহারা আর কারু বানান নাই। নবীর চেয়ে এমন জামালওয়ালা আল্লাহ কাউকে বানান না, না, কাউকে বানান নেই, কাউকে বানান নেই। শামাইল তিরমিজি হাদিস নাম্বার 9, আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির বিন সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন। জাবির বিন সামুরা বলেন, আমি একদিন পূর্ণিমা রাতে, কি রাতে? পূর্ণিমা রাতে চাঁদ সবচেয়ে ছোট হয়। আল্লাহ জানে, আমি বুঝাইতে পারতেছি কিনা। ছোট না বড়? আলো সবচেয়ে কম না বেশি? জাবির বিন সামুরা বলেন, আমি একদিন পূর্ণিমা রাতে নবীকে দেখেছি। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর গায়ে একটা লাল ডোরা কাটা জামা। তো নবীর দেখা ফাজআলতু আনজুর ইলাইহি ওয়া ইলাল কামারি, তো আমি একবার নবীর চেহারা দেখি আর একবার আসমানের চাঁদ দেখি। একবার নবীকে দেখি আরেকবার আসমানের চাঁদ দেখি। দেখতে দেখতে ফালা হুয়া আনদি আহসানু মিনাল কামারি, আমার ভিতরে ইয়াকিন হয়ে গেছে আসমানের ওই ঝলমলি চাঁদের চেয়ে জমিনে দাঁড়ানো আমার নবীর চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর। এর মানে নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান। আরে বলেন না, কাউকে বানান। তো চেহারা ভালো লাগলে যদি কাউকে মহব্বত করেন, তাহলে অবশ্যই নবীকেই বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়ানে হাসান বিন সাবিত একটা কিতাব আছে। এই কিতাবের 17 নম্বর পৃষ্ঠায় হাসান বিন সাবিতের বড় আজীব এক কবিতা আসছে। হাসান বিন সাবিত বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলতেন, নবী আপনি এত সুন্দর, নবী আপনি এত সুন্দর, দুনিয়ার কোন চোখ এত সুন্দর কাউকে দেখেই নেই। নাউজুবিল্লাহ করে এমন কিপটা মানুষ যেহেতু সুবহানাল্লাহ নিয়ে কিপটামি করি প্রথম দেখলাম। সুবহানাল্লাহ, আরো মন খারাপ করে বলেন তো সুবহানাল্লাহ। মুখটারে আরেকটু গোমরা বানায় কোন তো সুবহানাল্লাহ। আচ্ছা, আগে আরে তো 45 মিনিট আছে সময় কমপক্ষে, আমার একটু আগে বলেন তো যে হুজুর আপনি আইছেন 1 ঘন্টা চিল্লাইবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ যা বলা লাগবে আপনি একা একাই বলবেন, কোনো সমস্যা নেই, আমি বলতে পারবো। এই আমি যদি 1 ঘন্টা বয়ান করতে পারি, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে পারবো না? আপনারা বলবেন নাই তো?
সত্যি সত্যি বলবেন? তাহলে বয়ান আমার জিম্মায়, সুবহানাল্লাহ আপনার জিম্মায়। সুবহানাল্লাহ। আরেকটা মুচকি হাসি দিলে এমন গোমরা কেন রে, খানা আছে তো। সুবহানাল্লাহ। আরো মন খারাপ করে সুবহানাল্লাহ। মুচকি হাসি দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তো নবীর আজমত শুই না, মাঝে মাঝে মন খারাপ না করে একটু মুচকি হাসি দিয়ে বলবেন, বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, নবী ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো এত সুন্দর, ও নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয় নাই। এত সুন্দর সন্তান জন্মই না, না জন্মই তো দেয় নাই। খলিক্তা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আল্লাহ আপনাকে বানাতে গিয়া আপনার মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটিও রাখেন নাই। আরে না না, কোনো ত্রুটি রাখেন নাই তো। কান্নাকা কদ খলিক্তা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন, ও নবী আল্লাহ জানো আপনাকে বানানোর সময় আপনাকে জিজ্ঞেস করে করে আপনি যেমন চাইছেন আল্লাহ আপনাকে তেমন বানিয়ে দিয়েছেন। বুঝেন নাই অর্থটা? তো আমি আরেকটু সহজ করে বলার চেষ্টা করি। হাসান বিন সাবিত যে কি দামি কথা বলছেন, দেখি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, দাঁড়ায় নিজের চেহারা দেখা, আয়নায় দেখা নিজেই মাঝে মাঝে নিজের চেহারার একটু বদনাম করি। কি বদনাম? কেউ বলি যে আল্লাহ তো আমার ঠিকঠাকই বানাইছিল, মাঝখানে নাকটা যে কেন বোসা বানাইছে। লাগে না? না লাগে? এরকম এই লাগে না? লাগে না? কেউ আমার সামনে দাঁড়ায় বলি আমি তো সবই ঠিকই আছিলাম, খালি একটু কালো যে কেন হয়েছে, একটু ফর্সা হইলে কি হইতো? আরে ভাই এমন লাগে না? লাগে না? কেউ বলে যে আরে সবই তো ঠিক, খাটো যে কেন হইলাম, আরে 100% লাগে। মাথা নাড়ান আর না নাড়ান, সত্য এটা। যদি এটা সত্য না হইতো আল্লাহ জান্নাতে পিকচার মার্কেট নামে, সুকুস সুয়ার নামে একটা বাজার বানাইতেন না। হ্যাঁ হ্যাঁ, জান্নাতে একটা বাজার থাকবে। সুনানি তিরমিজি হাদিস নাম্বার 1550, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, নিশ্চয়ই জান্নাতে একটা বাজার থাকবে, বাজার। মা ফিহা শিরাউন ওয়ালা বাইউন, এই বাজারে কেউ কিছু বেচবেও না, কেউ কিনবেও না। ওমা, তাহলে এই বাজার দিয়ে কি হবে? আল্লাহর নবী বলেন, ইল্লা সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা, তবে এই বাজার ভরা থাকবে কিছু মহিলা মানুষের ছবি আর কিছু পুরুষ মানুষের ছবি। এর মানে এটা পিকচার মার্কেট, ছবির বাজার। কিসের বাজার? ওই বাজারের দেওয়ালে দেওয়ালে পুরুষের ছবি টানানো থাকবে, হ্যান্ডসাম পুরুষের। আরেক ওমেন্স গ্যালারিতে নারীদের ছবি টানানো থাকবে। তা আমরা যেমন রাস্তাঘাটে পত্রিকায় নানা সময় নানা ব্যক্তির ছবি দেখা নিজের চেহারাও দেখি, ছবিটাও দেখি, নিজের চেহারা দেখে বলি আমি খাইতে খাইতে পেটটা বানাইছি পুরা ড্রামের মতো, আমারে কেমন দেখা যায়। কিন্তু এই পিকচার ছবির লোকটা কি হ্যান্ডসাম, লম্বা, ফিটনেস কত ভালো, এরকম মনে হয় না? হয় না? বুঝেন বুঝেন বুঝেন। জান্নাতি মানুষগুলো ওই পিকচার মার্কেটে ঢুইকা, পুরুষরা ঢুকবে জেন্টস গ্যালারিতে, পুরুষদের গ্যালারিতে ঢুইকা দেখবে দেওয়ালে সুন্দর সুন্দর পুরুষের ছবি টানানো। কি সুন্দর মাসল, কি সুন্দর তার বডি, কি সুন্দর তার অবয়ব, দেহের গঠন কি চমৎকার। ছবি দেখা মনের মধ্যে আকর্ষণ হবে। ইদাস্তাহার রাজুলু সূরাতান, যখন কোন ব্যক্তির কোন পিকচার দেখে, ছবি দেখা আগ্রহ জাগবে, আরে তার মতো যদি আমি লম্বা হইতাম, তার মতো যদি আমার বডি ফিটনেস হইতো, তার মতো যদি আমার এমন মাসল হইতো, তার মতো যদি এমন সিক্স প্যাক হইতো, এরকম মনে হবে। যখন কোন ব্যক্তির কোন ছবি দেখা আগ্রহ জাগবে, তার প্রতি আকাঙ্ক্ষা জাগবে, দাখালা ফিহা, তাকায় দেখবে ওই ছবির মতো পুরা শরীর তার হয়ে গেছে। দেখি একটা বদদুয়া করি, আপনারা আমিন করেন নাকি? আপনার যে কিপটা আমিন সুবহানাল্লাহ যেহেতু কন্যা, এই আমিন বলেন কি বলেন না আল্লাহই জানে।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। মাশাআল্লাহ, কি তুমি ছেড়ে দিছে জানেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তো জান্নাতে ওই যে বাজার থাকবে, ছবির বদনাম কইরা জান্নাতি ছবির মতো চেহারা বানানোর জন্য। এর মানে দুনিয়াতে আপনার আমার চেহারা যত সুন্দরই হোক, নিজের কাছে কিছু বদনাম থাকে। এবার মনে বুঝাইতে পারছি না? থাকে না, থাকে না? সবাই বলে সবই তো ঠিক, গলা আছে কেন খারাপ, কেউ কেউ লম্বাও আছে, চেহারাও সুন্দর, কিন্তু কথা তোতলায়। আরে ভাই, আছে না নাই? বুঝেন বুঝেন, হাসান বিন সাবিতের কবিতা বুঝেন। হাসান বিন সাবিত বলেন, শোনো কেমনে বুঝাই, কেমনে বুঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বুঝাই। হাসান বিন সাবিত বলেন, আল্লাহ জানো নবীকে বানানোর সময় আল্লাহ নবীকে বললেন, ও নবী মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন নবীকে বললেন, ও নবী মুহাম্মদ, আপনি প্রধান অতিথি। আপনি কি? আরো মন খারাপ করে, আপনি কি? নাম নিচে না উপরে? এই প্রধান অতিথির নাম নিচে না উপরে? সাধারণত সাধারণত বয়ান সবার আগে না শেষে? আমি কিছুই বুঝাইতে পারতেছি না। এই প্রধান অতিথি নাম নিচে না উপরে? বয়ান সবার আগে না শেষে? বুঝেন হাসান বিন সাবিতের কবিতা। হাসান বিন সাবিত বললেন, আল্লাহ যেন বললেন, ও নবী মুহাম্মদ, আপনি তো প্রধান অতিথি, মানে সবার উপরে। হ্যাঁ হ্যাঁ, ও নবী, আপনি সবচেয়ে আলা, সবচেয়ে আরফা, সবচেয়ে উঁচু, সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আসবেন সবার শেষে। আসবেন সবার, হ্যাঁ হ্যাঁ, সবার শেষে আসবেন। আপনার আগে আদম আসবে, আপনার আগে নূহ আসবে, দানিয়াল আসবে, মূসা আসবে, ঈসা আসবে, আইয়ুব আসবে, জাকারিয়া আসবে, সুলাইমান আসবে, শীস আসবে, শুআয়ব আসবে, হ্যাঁ হ্যাঁ, লূত আসবে, ইউসা বিন নুন আসবে, জাকারিয়া আসবে, ইলিয়াস আসবে, হ্যাঁ হ্যাঁ, আপনার আগে ইব্রাহিম আসবে, ইসমাঈল আসবে, ইসহাক আসবে, ইয়াকুব আসবে। আরে আপনার আগে ইউসুফ নামে এমন নবীও আসবে যারা চেহারা আমি আল্লাহ এমন সুন্দর বানাবো, নারীরা তো পাগল থাকবেই, পুরুষরা পর্যন্ত যে ইউসুফের চেহারা দেখার জন্য জানালার ফাঁক গলে গলে তার চেহারার দিকে তাকায় থাকবে। এমন সুন্দর চেহারার নবী আপনার আগে আসবে। তাদের জামাল মানুষ দেখে ফেলবে, তাদের কামাল মানুষ দেখে ফেলবে, তাদের হাসান মানুষ দেখে ফেলবে, তাদের জালওয়া মানুষ দেখে ফেলবে। ও নবী, আপনি না সবার শেষে আসবেন। তো বলেন না, আপনারই নাকটা কেমন বানাবো, কতটুকু লম্বা বানাবো, নাকের ছিদ্র কেমন বানাবো, কতটুকু চিকন বানাবো, আপনার চোখগুলো কেমন বানাবো, ব্রু কি জোড়া লাগাবো না আলাদা আলাদা বানাবো? আল্লাহ যেন নবীকে জিজ্ঞেস করে করে নবী যেমন চেয়েছেন আল্লাহ নবীকে তেমন বানিয়ে দিয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, নবী যেমন চাইছেন। এর মানে আমাদের নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান। আমাদের নবীর চেয়ে সুন্দর জামালওয়ালা আল্লাহ কাউকে সৃষ্টি করেন। তো চেহারা সুন্দর হলে যদি মহাব্বতের পাত্র হয়, বলেন কাকে বেশি ভালোবাসতে হবে? এই সবক ভুলে গেছে কাকে? আমাদের নবীকে। কাকে কাকে কাকে? শেষ করছি প্রসঙ্গ। একটা কিতাব আছে শরহুজ জুরকানি আলাল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 390 নম্বর পৃষ্ঠায় আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বড় আজীব এক কবিতা আসছে। আম্মাজান আয়েশা বলতেন, লাওয়াহি জুলাইখা, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুবি আলাল ইয়াদি। আম্মাজান আয়েশা বলতেন, আরে জুলাইখা আর মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের এই চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কাটছে,
এরা যদি আমার নবীর চেহারা দেখতো না, তাহলে কাটতে 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 নিজের কলিজা কাইটা ফেলাইতো। এর মানে আমাদের নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান? আরে বানিয়েছেন? না না, কাউকে বানাননি। তো জামাল, চেহারা সুন্দর হওয়া যদি মহব্বতের কারণ হয়, বলেন তো কাকে বেশি ভালোবাসতে হবে? আরে বলেন না, কাকে কাকে? আমাদের নবীকে। কাকে? নাম্বার 2, মহব্বতের 2 নাম্বার কারণ বলেন কামাল। ভাই গুনাহ হবে না বললে আমার সাথে বলেন কামাল। কামাল মানে যোগ্যতা, কামাল মানে অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, ভিতরগত ইস্তেদাদ। যোগ্যতা ভালো হলে, চেহারা খারাপ হলেও মানুষ তার মহব্বত করে। আমরা অনেক সময় জিজ্ঞেস করি, স্যার আপনার অফিসের পাশে তার জায়গা দেন, এত দাম দেন, বেতন সবচেয়ে বেশি, চেহারা তো ভালো না, জামাল নেই, মানে চেহারা সুন্দর না, এরপরও এত দাম দেন কেন, এত মহব্বত করেন কেন? তো অনেক সময় বস ঝাড়ি দিয়ে বলে, আহাম্মক, খালি দেখলি তার চেহারা সুন্দর না, তার কামাল দেখলি না, তার যোগ্যতা দেখলি না, আমার অফিসে সে একা যা কাজ করে 10 জন মিলেও সমান কাজ করতে পারে না। এর মানে কি শিখলেন? জামাল না থাকলেও যদি কামাল থাকে, তবুও মানুষ তারে মহব্বত করে। আল্লাহ বুঝিতে পারলাম কিনা দেখি, আরেকটু বোঝানোর চেষ্টা করি। আমরা অনেক সময় বলি কিছু গরু আছে, আপনাদের এলাকায় আছে কিনা, কিছু গরু আছে এমন গরু, কাছে গেলে আর কিছু পারে আর না পারে, সাইজ মতো লাথি মারতে পারে। এরকম কিছু বেয়াদব গরু আছে না? তো কাউকে জিজ্ঞেস করে, ও ভাই তোমার এই গরু এমন জন্মের বেয়াদব, মেসি নেইমারও এমন সাইজ মতো লাথি মারতে পারে না, হে যেমনি লাথি মারে, এরকম বেয়াদব গরু বেচো না কেন? অনেক সময় মালিক বলে, খালি দেখলি হে লাথি মারে, কিন্তু এটা দেখলি না, কামাল দেখলি না বেটা, এই গরু না প্রত্যেক দিন 5 কেজি দুধ দেয়। কয় কেজি দুধ দেয়? এর মানে কি আছে? কামাল আছে। বলেন কি আছে? আরে বলেন না কি আছে? তো যারা বিয়ে করে নাই তাদের জন্য বলি, খালি জামাল দেইখা পাগল হইও না, কামালও দেখো। কারণ কামাল না থাকলে বিয়ের পরে জামাল জানালা দিয়া পলাইব। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য যারা বিয়ে করে নাই তাদের জন্য একটা দোয়া করি, দেখি আপনারা আমিন বলেন নাকি। যারা বিয়ে করে নাই সেই সকল পুরুষ ভাইদের জন্য আল্লাহ জামাল ওয়ালি কামাল ওয়ালি স্ত্রী মিলায় দেন। মাশাআল্লাহ, আমিনের আওয়াজ তো খুব মজবুত। তাহলে আরেকটা, আমার পর্দার আড়ালে আমার যে মায়েরা আছেন, বোনেরা আছেন, অনেক বোন আছে বিয়ে হয় নাই, তারা খুব আমাকে লাগে দোয়া করে নাই, তাদের লাগেও দোয়া করি। আল্লাহ যে বোনদের বিবাহ হয় নাই তাদের জামাল ওয়ালা কামাল ওয়ালা স্বামী মিলায় দেন। এখন আস্তে আমিন কোন কেন, খালি নিজের জন্য জামালি কামালি, আর আপনার চেহারা হচ্ছে পেতনির মতো, আপনি যাবেন সুন্দরীর কাছে, হয় নাকি? জন্য এগুলো লাগিও দোয়া করলাম, আল্লাহ যেন আমার বন্ধুদের জন্য জামালওয়ালা কামালওয়ালা স্বামী মিলায় দেয়। তবে বলতেছিলাম, মহব্বতের 2 নম্বর কারণ যোগ্যতা। বলেন কি? আরে গুনাহ হবে না, বলেন কামাল। মহব্বতের 2 নম্বর কারণ মানে যোগ্যতা ভালো হলে মানুষেরও মহব্বত করে, চেহারা খারাপ হলেও মহব্বত করে, জামাল না থাকলেও মহব্বত করে। ও মুন্সিগঞ্জের মানুষ, লৌহ জগের মানুষ, বলেন বলেন আপনি কেন আমার আপনার নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না? বলেন কামাল যদি মহব্বতের কারণ হয়, তবুও না আপনাকে সবার চেয়ে নবীকেই বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ আমার আপনার নবীর চেয়ে কামালওয়ালা যোগ্য কাউকে বানান নাই। আরে না না, কাউকে বানান নাই। আরে আমার তো পড়াশোনা কম, ইলম কম, কিন্তু এরপর ওই হাজারো মানুষের মাজমায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি দুনিয়ার জমিনে চলতে গিয়ে কোনো একটা বিষয় আপনি এমন উপস্থাপন করতে পারবেন না যার বদলে আমি আমার নবীর কামালওয়ালা আদর্শ দেখাতে পারবো না। ইনশাআল্লাহ পারবো। আমি মনে বুঝাইতে পারি নাই, আমি 2-3টা উদাহরণ দেবো, বেশি না। আমাদের আপনার নবী কেমন কামালওয়ালা নবী। আচ্ছা, প্রথম উদাহরণ দিই, আমার আপনার নবী কেমন কামালওয়ালা বাবা ছিলেন। শুনেন, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 5100
17। আমাদের আম্মাজান আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা যখনই নবীর ঘরে ঢুকতেন, ইদা দাখালাত আলাইহি, যখন নবীর ঘরে ঢুকতেন তখন নবী কি করতেন? কামা ইলাইহা, কন্যার দিকে দাঁড়ায় যাইতেন। ফাআখাযা বিয়াদিহা, কন্যার হাত নিজে ধরতেন। ওয়া কাব্বালাহা, কন্যার মাথায় অথবা হাতে চুম্বন করতেন। ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, কন্যার হাতে ধইরা আইনা নিজে যেখানে বসা ছিলেন সেই জায়গায় বসায় দিতেন। কিচ্ছু বুঝেন নাই গোড়ার ডিম, আমি সহজ করে দিই, উদাহরণ দিই। ধরেন আমি এক রুমে বসে আছি, আমার হাতে মোবাইল, মোবাইলে আমি ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছি, বুঝতে পারলাম? মোবাইল টিপতেছি ভাবে। আপনি ঘরে ঢুকছেন, সালাম দিলেন, আমি উত্তরও দেই নাই, আপনার চেহারার দিকে তাকায়ও নাই। আপনি আবার সামনে আইসা দাঁড়াইলেন, আমি তাকাই নাই। পাশে এসে বসলেন, তাকাই নাই। কিছুক্ষণ বসে থাকলেন, ফিরা দেখিও নাই, আমি শুধু মোবাইলই টিপি। আপনার কাছে অনেক আরাম লাগতে থাকবে। আমি মনে কিছুই বুঝাইতে পারলাম না। আমার ঘরে ঢুকছেন, তাকাই নাই। সামনে আসলেন, তাকাই নাই। পাশে বসলেন, তাকাই নাই। আমার দিকে ফিরে বসে রইলেন, তাকাই নাই। খুব আরাম লাগবে না? মজা লাগবে না মেজাজ খারাপ হবে? তুই হুজুরে কি আমার মানুষ মনে করে না? আমি মানুষ ঢুকছি না পিঁপড়া ঢুকছি? ওমা, রুমে ঢুকলাম, তাকায় নাই। সামনে গেলাম, তাকায় নাই। সামনে বসলাম, তাকায় নাই। রাগ উঠবে, খারাপ লাগবে। তাকাইলে, সম্মান দিলে, সালামের উত্তর নিলে, আপনাকে ইজ্জত দিলাম। বোঝেন? বোঝেন? আমার আপনার নবী কেমন কামালওয়ালা নবী ছিলেন। আম্মাজান আয়েশা বলেন, আরে শোনো শোনো, একজন বাবার জন্যে তার কন্যারে দাম দেওয়া কোনো দরকার নেই তো, বাবা তো বাবা। কিন্তু আমার আপনার নবী কেমন কামালওয়ালা বাবা ছিলেন। কন্যা ঢুকতো, নবী দাঁড়ায় যাইতেন, কন্যারে বুঝাইতেন, মা তুমি ঘরে ঢুকছো, দেখো আমি কেমন খুশি হয়েছি, নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায় গেছি। কন্যারে বুঝাইতেন, মা ঘরে ঢুকছো, আমি এমন খুশি হয়েছি, দাঁড়ানো ছিলাম, হাইটা তোমার কাছে গেছি, তোমার হাতটা ধইরা আমি যেখানে বসা সেখানে বসায় দিলাম। এর মানে নবী কন্যা ঘরে ঢুকলে তার এমন ইজ্জত দিতেন, এমন সম্মান দিতেন, নিজে দাঁড়ায় যাইতেন, কাছে যাইতেন, হাতটা ধইরা নিজের জায়গায় বসায়া বুঝায় দিতেন, মা তুই আসায় না আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আরে কই পাবেন এমন কামালওয়ালা বাবা? বলেন কোথায় পাবেন এমন কামালওয়ালা বাবা? আরে আপনি কোন কামালিয়তের মানদণ্ডে নবীকে যাচাই করবেন? যেই মানদণ্ডে যাচাই করতে যাবেন, দেখবেন আমার আপনার নবীর চেয়ে এমন কামালওয়ালা না, না এমন যোগ্য কেউ নেই। আচ্ছা, একজন স্বামী কেমন হয়? সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2578। আমার আপনার নবীর বিবি আমাদের আম্মাজান আয়েশা বলেন, জানো একবার না আমরা যুদ্ধ থেকে ফিরতেছি। যুদ্ধ থেকে ফিরা মানে বর্তমানে সোরা যুদ্ধ না, এখনকার তো এমন যোদ্ধা থাপ্পড় দিলে পেশাব করে দিবে, হ্যাঁ বিরাট বড় যোদ্ধা। ওই কেমনে? ঘরের কোনার মধ্যে বসে থাকে আর টিপ মারে, মিজাইল গিয়া বাড়ি ঘরে চালায় দেয়, হ্যাঁ বলে যোদ্ধা। কিছু মনে বুঝাইতে পারি না। হ্যাঁ যোদ্ধা চোর, তো বাটপা, তো ডাকা, চুরি করে মানুষকে হত্যা করে। পারলে সামনে এসে যুদ্ধ কর। আগে যারা যুদ্ধ করতো এরা যোদ্ধা ছিল, এরা রিয়াল যোদ্ধা ছিল, সামনাসামনি সম্মুখ সমরে আসতো। মুসলমানরা সত্যিকার যোদ্ধা, এখনকার আমেরিকানরা হচ্ছে সোরা যোদ্ধা। ঘরের কোনায় বসে বসে দূর থেকে মিসাইল মাইরা মানুষ হত্যা করে, খুন করে করে এরা বুঝায় যে এরা নাকি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, অথচ পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। এই আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? পৃথিবীর সবচেয়ে গুন্ডা মাস্তান সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। সুতরাং এই আমেরিকার কাছে যারা গিয়া ধর্ণা দিয়া ক্ষমতায় আসতে চায়,
হ্যাঁ, এরাও ভবিষ্যৎ গুন্ডা। এরাও কি? অনেক মানুষ আছে দেখবেন, কয় হুজুর আমি জীবনও 1 টাকার দুর্নীতি করি নাই। আপনি করেন কি? আমি খেতে কাজ করি। আচ্ছা, যে খেতে কাজ করে 1 গোড়ার ডিম দুর্নীতি করবো কেমনে? আমি মনে কিছুই বুঝাইতে পারলাম না। যদি কয় যে আরে আমি ভূমি অফিসের কর্মকর্তা, এরপরে যদি কয় আমি দুর্নীতি করি নাই, তাহলে এর 1000 বার স্যালুট। আমি মনে বুঝাইতে পারি নাই। হের চাকরি নাই, হে কেউ দুর্নীতি করে না। এটা কোনো বেল আছে? এই কথা কি বুঝতেছেন? আমাদের দেশে এমন অনেক লোক আছে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে, সুযোগের অভাবে চুরির সুযোগই নাই। চোখ অন্ধ, হাত কাটা, পাও লোলা, হে যদি কয় আমি না কোথাও থেকে চুরি করি নাই, এটা তোমার কোনো বুজুর্গি না। বুঝাইতে পারি নাই। যেই ব্যক্তির চোখ নাই, অন্ধ, সে যদি বলে আমি সিনেমা দেখি নাই, এটা তার জন্য বুজুর্গি। ক্ষমতা আছে, শক্তি থাকার পরে তারা 2 নাম্বারই করে না, এরা হলো প্রকৃত বুজুর্গ। কথা কি বুঝাইতে পারছি? আমি কোত্থেকে কোথায় চলে গেলাম, তো বলতেছিলাম নবীজি ফিরতেছেন যুদ্ধ থেকে, জিহাদ থেকে। আগের জিহাদ সম্মুখ সমর হতো, সম্মুখ যুদ্ধ হতো, অস্ত্রের যুদ্ধ, তলোয়ার দিয়ে হতো। সামনাসামনি যুদ্ধ করা বড় কঠিন ছিল। এমন এক যুদ্ধের সফর থেকে ফিরতেছেন, ফিরার পথে আচমকা এক জায়গায় সাহাবীরা সবাই সামনে চলে গেছে। এখন সব পুরা জায়গা খালি, কোনো মানুষ নাই। বুঝেন বুঝেন, খালি জায়গা, সাথে আম্মাজান আয়েশা আর নবী। বুঝেন বুঝেন, ও স্বামীরা শোনেন শোনেন শোনেন। যারা বাসায় ঢুইকা 2 ঘন্টা অফিস, 8 ঘন্টা অফিস করে বাসায় গিয়া বিবির সাথে এমন ভাব ধরেন আমি হাতি মাইরা আসছি, অন আমার লগে কথা কইবা না, আমি এখন ফেসবুক শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমায় যাব, বিবির সাথে 2 মিনিট কথা বলার সুযোগ নাই। শোনেন, আমার আপনার নবী কেমন কামালওয়ালা স্বামী ছিলেন। জিহাদ থেকে ফেরার পথে খালি জায়গা পাইয়া বিবিকে বললেন, আয়েশা চলো আমরা 2জনে একটু দৌড় প্রতিযোগিতা দেই। জানেন জানেন আম্মাজান কি বলেন? আম্মাজান বলেন, শোনো শোনো, আমরা যে দৌড় দিলাম না, ফাসাবাকতুহু 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 আলা রিজলাইয়া, আমি না অল্প একটুর জন্য নবীর চেয়ে আগে গিয়া পাস করছি। আমি একটা কসম খাই, কসম, জিন্দেগি তো আমার এই কসমের কাফারা দিতে হবে না। আমার আপনার নবীর শরীরে আল্লাহ 70 জন জান্নাতি, 40 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছেন। আমার আপনার নবী যদি চাইতেন যে আমি জিতবো, ফার্স্ট হব, আল্লাহর কসম আম্মাজান আয়েশা পাস করতে পারতেন না। কিন্তু নবী পাস করতে দিয়েছেন, যা বেবি তুই পাস, আমি ফেল। এর মানে কি শিখাইলাম? কিছুই তো বুঝলেন না। কেবল আজীব এক স্বামী ছিলেন, বিবিরে খুশি কইরা নিজে হেরে গেছেন, নিজে হেরে গেছেন, বিবিকে জিততে দিয়েছেন। শোনেন শোনেন শোনেন, সব জায়গায় জিতে যাওয়ার নাম জিতে যাওয়া নয়, কিছু কিছু জায়গায় হেরে যাওয়া, হেরে যাওয়া অনেক বড় বিজয়। আপনি হাইলি এডুকেটেড, অনেক শিক্ষিত, আপনার বাবা এই লৌহজঙ্গের সাধারণ একজন কৃষক, আপনি পড়াশোনা করেন অনেক দামি ইউনিভার্সিটিতে, আপনি শিক্ষিত, বাবা তো মূর্খ, তর্ক লাগলে বাবা পারবে না আপনার সাথে, মূর্খ মানুষ তো। আমি কসম করে বলি, বাবার সাথে কথা কাটাকাটি লাগলে জিততে যাবেন না, হেরে যান। জিততে যাবেন না, হেরে যান। আল্লাহর কসম আপনি হারেন নাই, আপনি জিতে গেছেন। এই মায়ের সাথে তর্কে জিততে হয় না, মায়ের সাথে তর্ক লাগলে জিততে হয় না, হেরে যেতে হয়। মায়ের সাথে তর্কে হারলে কোন পাগল বলে হারছে, বাবার সাথে তর্কে হারলে কোন পাগল বলে হারছে, উস্তাদের সাথে তর্ক লাগলে হেরে গেলে কে বলে হারছে? না না, মায়ের তর্কে যে হারে, বাবার তর্কে যে হারে, উস্তাদের তর্কে হারে, আল্লাহর কসম সবচেয়ে বিজয় লাভ করে, সে জিতে যায়, জিতে যায়। শোনেন শোনেন, ছোটকালে আপনার বাবা আপনার সাথে তর্কে ইচ্ছা করে হারে যেত, হ্যাঁ হ্যাঁ হেরে যাইতো তো। শীতকাল আপনি তেরামি করে বলতেন, আব্বা আমি আইসক্রিম খামুই, আব্বা বলতো আরে ব্যাকেল, শীতকাল চলতেছে, আইসক্রিম খাইলে তোর টনসিল ফুলে যাবে, বাবা ঠান্ডা লাগবে তো,
আব্বার যুক্তি ঠিক, হ্যাঁ হ্যাঁ, শতভাগ ঠিক বাবার যুক্তি। আপনার যুক্তি ভুল, আপনার দাবি ভুল, কিন্তু বাবা না আপনার যুক্তির সামনে হার মানছে। হার মাইনে বলে বাপ তোরটাই ঠিক, যা আইসক্রিম কিনে দেবো। এর মানে শিশুকালে বাবা যখন যুবক, আপনি যখন দুর্বল, তখন ওই সবল বাবা দুর্বল সন্তানের যুক্তির ভুল হবার পরেও, বাবার যুক্তি সঠিক হবার পরেও বাবারা সন্তানের যুক্তির সামনে হার মেনে যায়, মাথা নামায় দেয়। হাতে ধরে পায়ে ধরে বলি, বাবারা যখন না বুড়া হয়ে আবার শিশু হয়ে যায়, আপনি জোয়ান কালের তাগড়া যুবক হন, তখন বাবারা অনেক সময় বয়স হওয়ার কারণে শিশুদের মতো ভুল যুক্তি দেয়, ভুল কথা বলে, বইলা জ্যাদ ধরে বসে। যেমন ছোটকালে আপনি জ্যাদ ধরতেন, বুড়া বাবা মায়েরাও মাঝে মাঝে কথা বইলা জ্যাদ ধরে, হাতে ধরে পায়ে ধরে বলি। ওই সময় যুক্তি দিয়া জিততে যায়েন না। যদি মোটামুটি মানা যায়, মায়ের কথা মাইনা বাবার কথা মাইনা হেরে যান, আল্লাহর কসম আপনি জিতে গেছেন। আমি কি বুঝাইতে পারছি? সব জায়গায় জিততে হয়, কিছু কিছু জায়গায় হেরে যাওয়া হয়। হেরে যাওয়া অনেক বড় বিজয়। তো বলতেছিলাম, আমার আপনার নবী কেমন কামালওয়ালা স্বামী ছিলেন, বিবির সাথে হেরে গেছেন। আরে জিজ্ঞেস করেন না আলেমদের কাছে, যারা বুখারী মুসলিম আবু দাউদ পড়ায়। আম্মা জান আয়েশা বলেন, জানো একদিন ঈদের দিন আমি বাচ্চা মানুষ, আমার হঠাৎ করে তাকায় দেখি মসজিদে নববীর সামনে হাবশি কিছু বাচ্চারা খেলতেছে। আমি ছোট মানুষ তো আয়েশা, তখন বয়স কম, আমার এই বাচ্চাদের খেলা দেখতে মনে চাইছে। আমি নবীকে বললাম, ও নবী, আমার না বাচ্চাদের খেলা দেখতে মনে চাইছে। নবী কি করছেন জানেন? আম্মাজান বলেন, নবী তার নিজেরই চাদর দিয়া আমারে এমনে ঢাইকা, আমারে পেছনে দাঁড় করায়া নিজের কাঁধের উপর দিয়া আমাকে বাচ্চাদের খেলা দেখতে দিলেন। আম্মাজান আয়েশা বলেন, তোমরা বলো তো, একটা শিশু সন্তান, কিশোরী মেয়ে কতক্ষণ খেলা দেখতে চায়? যতক্ষণ খেলা দেখতে আমি চাইছি, আমার আপনার নবী দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। আরে কই পাবেন বলেন এমন কামালওয়ালা স্বামী? আরে যোগ্যতা থাকলে যদি আপনি মহব্বত করেন, তো নবীরে আপনি মহব্বত করবেন না কেন? এমন কামালওয়ালা মানুষ পৃথিবীর বুকে দ্বিতীয়টা নাই তো, না না। সুনানে নাসাই হাদিস নাম্বার 1144, হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানো একদিন এশার নামাজে অথবা আসরের নামাজে আমরা মসজিদ নববীতে নামাজ পড়তে আসছি। তো নবীজি কোলে করে হযরত হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে আসলেন। আয়েশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামায়া নামাজ পড়াইতে শুরু করছেন। সুবহানাল্লাহ কইবেন না? নামাজ যখন শুরু করলেন, ওমা সেজদায় গেছে নবী, এখন আর মাথায় উঠায় না, অনেকক্ষণ হয়ে গেছে। হযরতে শাদ্দাদ বলেন, আমার মনের মধ্যে কুমন্ত্রণা আসতে লাগলো, হইতে পারে নবী উঠা গেছে আর আমি কইতে পারি না। এরকম হতে পারে না? পারে না? আরে অনেকের অভ্যাস আছে না, মসজিদের নামাজে গেলে ঘুমায় যায়। নাই মনে হয়। একদম টাটকা ঘটনা বলে একটা মনে আছে আমার, টাটকা ঘটনা। আমাদের হবিগঞ্জ শহরে, আমার বাড়ি হবিগঞ্জে, ভুল বুঝলেন না, হবিগঞ্জ শহরে এখনো আছে ওই ইমাম সাহেব জিন্দা। আমি নাম বললাম না, হয়তো খুঁজে বের করে ফেলবেন। ওই ইমাম সাহেবের অভ্যাস ছিল, নামাজের মধ্যে গেলে হ্যাঁ ঘুমায় যায়, নামাজে ঘুমায়। তো একদিন কি করছে, এই নামাজের মধ্যে এক সেজদা দিয়া বসছে, এখন দ্বিতীয় সেজদা যাবে না, হ্যাঁ বয়ে ঘুমায় গেছে। দ্বিতীয় সেজদা দেয় না, বসা। এখন পেছন থেকে মুসল্লিরা দেখে, কিরে ইমাম সাহেব দ্বিতীয় সেজদা দিবে, খবর দেখি নাই। অনেকক্ষণ যখন হয়ে গেছে, পেছন থেকে এক মুসল্লি কয়, খবর নাই। আর যদি নড়ে না, আর যদি খবর নেই। এখন কতক্ষণ বসে থাকবে? অনেকক্ষণ যখন হয়ে গেছে, এক বিটলা মুসল্লি হাতে জোরে এমন জোরে ওহু করছে, ওই বেচারা ঘুমের মধ্যে তো মনেই নাই, হ্যাঁ ডাইরেক্ট দাঁড়া গেছে। ঘুম থেকে আওয়াজ শুনে উঠছে না, হ্যাঁ মনেই নেই নামাজে।
এখন দাঁড়াইছে পেছনে তাকায় দেখে অনেক মুসল্লি বসা, হ্যাঁ মনে নাই নামাজে। বলে ভাই আপনারা কি করেন? বুঝা যাবে না মনে হয় ঘুম থেকে উইটা পেছনে মুসল্লি দেইগা আর মনে নাই তো নামাজে। আপনারা এখানে কি করেন? পেছনে আরেক বিটলা মুসল্লি কয় আমরা পাকিস্তান ইন্ডিয়া খেলা দেখি। আমি সারছিনি নামাজ। তো অনেক সময় আমরা ঘুমায় যাই, খবর থাকে না। তো হযরত সাদ্দাদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি সেজদা দিলাম, আমরা নবীও সেজদায় গেছে। ও এমন নবী মাথা উঠায় না, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমার সন্দেহ হওয়ার কারণে আমি আস্তে করে মাথা একটু উঠেছি, দেখি নবী কি করে। আমি তাকায় দেখি নবী সেজদায়, আর তার উপরে ঘোড়া বানায়া হযরতে হুসাইন বসে আছে। বাচ্চাদের একটা অভ্যাস হচ্ছে, কারুরে ছোট কালে একটু নুইতে দেখলেই মনে করে আমার তাগড়া ঘোড়া পাওয়া গেছে। ঠিক না ঠিক না? নবী যখন সেজদায় গেলেন, হয়তো হুসাইন তখন কাঁধে উঠা, লম্বা সেজদা হয়ে গেল। অনেকক্ষণ পরে নবী মাথা উঠাইলেন, দ্বিতীয় সেজদা স্বাভাবিকভাবে আদায় করে সালাম ফিরে যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কি হয়ে গেল? আপনি কেন প্রথম সেজদা এত লম্বা করেছেন? হে বুঝেন বুঝেন, কামালওয়ালা দাদা কাকে বলে, কামালওয়ালা নানা কাকে বলে? নবী বলেন শোনো, আমি প্রথম সেজদা কেন লম্বা করছি জানো? আমি যখন সেজদায় গেছি তো আমার নাতি আমার কাঁধে উঠছে, আমি চাই নাই তারে কষ্ট দেই, এই জন্য ইচ্ছাকৃত সেজদা লম্বা করে দিয়েছি। আরে কামালওয়ালা হলে, যোগ্যতা ভালো হলে যদি আপনি মহব্বত করেন, আরে আপনি কেন আপনার নবীকে মহব্বত করবেন না বলেন? আমার একটা ঘটনা মনে পড়লো। আমাদের সহিহ মুসলিমের কিতাবুল আউয়াল পড়িয়েছেন, প্রথম খণ্ড পড়িয়েছেন মাওলানা আহমদুল হক সাহেব, জামিয়া শরঈয়া মালিবাগে। তো উনি একটা ঘটনা শোনাইছেন। উনি সেই সময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। তো বিমান বাহিনীর ট্রেনিং যখন শেষ হয়ে গেছে, তো তৎকালীন বিমান বাহিনীর প্রধান যারা ট্রেনিং নিয়েছে সবাইকে নিয়ে গেলেন সৌদি আরবে। তো যাবার পরে সৌদি আরবের যেই উহুদ পাহাড়টা আছে, উমরা শেষ করার পরে সবাই মিলা ওই উহুদ পাহাড়ের সামনে গিয়া ওই বিমান বাহিনীর প্রধান সবাইকে লাইন ধরে দাঁড় করেছে। দাঁড় করানোর পরে এবার বিমান বাহিনীর প্রধান বললেন, তোমরা আজকে যেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছো, আজ থেকে ১৫০০ বছর আগে এই জায়গায় সাহাবায়ে কেরামকে নবীজি দাঁড় করিয়েছিলেন।